হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যাপো। ঠিক আছে, তো এই যে বস্তুটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বস্তুটা তোমরা অনেক সময় দেখেছো গিটারে লাগিয়ে অনেককে বাজাতে। যেমন ধরো তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে এই ধরনের একটা ক্লিপ জাতীয় জিনিস এইভাবে গিটারের ফ্রেটের মধ্যে লাগিয়ে অনেকে গিটার বাজাচ্ছে। তো এই জিনিসটা কি এবং এটাকে কীভাবে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। তো এই এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যাপো। ক্যাপো মানে হচ্ছে একটা ক্লিপ জাতীয় জিনিস, ঠিক আছে, যেমন জামা কাপড়ের ক্লিপ হয় সেরকম। কিন্তু এর কাজটা হচ্ছে, আগের দিন তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে গিটার বাজানোর সময় আমরা বার কর্ড বাজাই, বলেছিলাম আগের দিন। এই আঙুলটা দিয়ে আমরা সব কটা ফ্রেটকে একসাথে চেপে ধরি, দিয়ে আমরা যখন কোনো কর্ড বাজাই তখন সেটাকে আমরা বলি বার কর্ড। আর কোনো রকম মানে বার না ধরে এইটুকুর মধ্যে, এই চারটে ফ্রেটের মধ্যে যখন আমরা ওপেন এইভাবে বাজাই, ওপেন স্ট্রিং ব্যবহার করে, সেটাকে আমরা বলি ওপেন কর্ড। এটা ওপেন কর্ড, আর যে কোনো জায়গায় এটা হলে এটা বার কর্ড। এবার এই বার কর্ড বাজানোটা অনেক সময়তে কঠিন হয়ে পড়ে, যার জন্যে এই যন্ত্রটাকে বানানো হয়েছে। এই যন্ত্রটার কাজটাই হচ্ছে যে এই বারটা আমাকে আর ধরতে হবে না। ফর এক্সাম্পল, আমি কোনো একটা গানের মধ্যে ধরো আমার চারটে কর্ড লাগবে, ঠিক আছে। এবার চারটে কর্ডগুলোর যে শেপটা সেটা হচ্ছে ধরো এ মাইনর, সি আর জি, ঠিক আছে, আর ধরো ই মাইনর। এই চারটে হয়তো কর্ড আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই চারটে শেপ এইরকম একটা জায়গায় এইভাবে বার ধরে বাজানোটা অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং কষ্টদায়ক হয়ে পড়ে। যার জন্যে এই ধরনের একটা ক্লিপ কি করা হয় না, যে পিচে আমাদের বাজাতে হবে সেইখানে আমরা এটা আটকে দিই। দিলে কি হলো না, এই গিটারের যে নাটটা ছিল এটাই ধরো এত দূর এগিয়ে চলে এলো, মানে গিটারের টিউনিংটাই চেঞ্জ হয়ে গেল। গিটারের ওপেন স্ট্রিংটা ই ছিল, মানে মোটা তারটা ই স্ট্যান্ডার্ডে ছিল, তাহলে এখানটায় যখন চলে এলো তখন এটা ই এর পরে এফ, তারপর জি, এটা আমাদের এ স্ট্যান্ডার্ডে চলে এলো। এবার আমরা এখানটায় যদি ওখানে ই মেজর কর্ড যদি আমরা যেভাবে বাজাচ্ছিলাম সেম যদি আমরা এখানে বাজাই, তাহলে এটা আমাদের এ মেজর কর্ড হয়ে যাবে, এটা আমাদের এ হয়ে গেল। এবার আমাদের যে শেপগুলো ছিল, যেমন ধরো ওখানে এ মাইনর ছিল, তারপর সি ছিল, তারপর জি ছিল, যেগুলো ছিল সেগুলো যদি আমরা এখানটাতে ওপেন কর্ড যেরকম বাজাই সেরকমভাবে যদি বাজাই, তাহলেও কিন্তু আমাদের অরিজিনাল গানের কর্ডগুলোই বাজবে, কিন্তু আমাদের বাজাতে সুবিধা হবে। আমরা ওপেন কর্ড বাজালেও আমাদের বার কর্ডের ফিল আসবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানটায় আমরা ধরো এখানে যদি আমি এ মাইনর বাজাই, তাহলে অ্যাকচুয়ালি এখানে ডি মাইনর বাজবে। অরিজিনাল গানে ধরো ডি মাইনর ছিল, সেক্ষেত্রে আমার এখানে সুবিধা হয়ে গেল, আমি এ মাইনর বাজাচ্ছি কিন্তু ডি মাইনর বাজছে। আমি এখানটাতে সি বাজাচ্ছি মানে শেপটা নিয়ে, কিন্তু এখানে বাজছে কি না, এখানে আমাদের সি যদি থাকে, সি এর পরে আমাদের চলে আসছে এখানে ডি, আর এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের এফ। তো আমাদের এখানে এফ কর্ড বাজছে, ঠিক আছে। তারপরে আমরা এখানটাতে বাজাচ্ছিলাম ই মাইনর, এখানটা আমরা বাজাবো এ মাইনর, ঠিক আছে। ওখানে আমরা জি বাজাচ্ছিলাম, এখানটা আমরা জি বাজাচ্ছিলাম। ওই সেম জিনিসটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসলে এই হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল বি শার্প, ঠিক আছে, এইভাবে। তো আমাদের অরিজিনাল গানের যে কর্ডগুলো থাকবে সেটাই আমরা এখানটাতে বার না ধরে এই শুধুমাত্র ক্যাপোটা লাগিয়ে দেওয়ার জন্য আমরা এখানে ওপেন কর্ডের মতো করেই আমরা বাজাতে পারবো। দিলে আমাদের হাতের ওপরে চাপ কম পড়বে, জিনিসটা আমাদের করতে ইজি হবে। তো এই জন্যে সাধারণত কোনো একটা গান বাজানোর সময় অনেকে এই ক্লিপটা ব্যবহার করে। এই ক্লিপটা ব্যবহার করলে আমরা যেখানে বাজাবো, যেখানে ধরবো, সেখানে আমাদের টিউনিংটা চেঞ্জ হয়ে যাবে। সেখানে আমরা ওপেন কর্ড বাজালে আমাদের বার কর্ডের মধ্যেই সাউন্ড আসবে। যেমন ধরো আমি যদি এখানে একটা বার করবে, ধরো আমি সি মাইনর বাজাচ্ছি, এটা সি মাইনর বার কর্ডে। এবার আমি এখানটাতে ক্যাপো লাগিয়ে দিলাম, দিয়ে আমি যদি এখানে এ মাইনর বাজাই তাহলে আমাদের বাজবে সি মাইনর। আমি এখানে এ মাইনর বাজাচ্ছি কিন্তু বাজলো সি মাইনর। এইভাবে আমাদের পুরো স্কেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের ব্যাপার। এই ক্যাপোটা আমরা যেখানেই লাগাবো সেখানেই লাগালে আমাদের স্কেলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমরা এটা ব্যবহার করি। কিন্তু এটা তোমাদেরকে আমি জিনিস বলে রাখি, দেখো তোমরা যদি ভালো গিটারিস্ট হতে চাও তাহলে এটা কিন্তু যতটা সম্ভব কম ব্যবহার করবে, কারণ তোমাদের আঙুলের জোর বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা যদি সবসময় এইটা ব্যবহার করো তাহলে তোমাদের আঙুলের জোর বাড়বে না, এবং কত রকম ভাবে একটা জিনিস করা যায় সেটা সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকবে না।
যার জন্য ওই একই গতানুগতিক 4-5টা কর্ডের শেপ তোমরা জেনে রেখেছো, ওইটাই সব জায়গায় চালিয়ে দিচ্ছ, এরকম ব্যাপারটা হয়ে যাবে। এই সুকুমারের বক্তৃতা দেওয়ার মতো, মানে একটা বাংলা একটা গল্প ছিল, সেই সুকুমার সে কি করতো না, একটা বক্তৃতা জানতো, সেই একটা বক্তৃতা সে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হোক, বন মহোৎসব হোক, আর যে কোনো প্রোগ্রাম হোক, সব জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে ওই একটাই বক্তৃতা চালিয়ে দিত, ঠিক আছে, আর চারদিকে হাততালি পড়ে যেত। একটা বাংলায় গল্প ছিল। তো সেই সুকুমারের মতো ব্যাপারটা হয়ে যাবে যদি তোমরা সবসময় ক্যাপো ব্যবহার করো, ঠিক আছে। এই 3-4টে কর্ড জেনে রেখেছে, গোটা ফ্রেটবোর্ডে সব জায়গাতে ক্যাপো লাগিয়ে একই জিনিস করতে, আর আমাদের গিটার সম্বন্ধে জ্ঞানটা খুব একটা বাড়বে না। তো সেই জন্যে আমার যারা সিনিয়ররা আছে তারা বলে যে এটা যতটা সম্ভব কম ব্যবহার করো, তাই তোমাদেরকে আমি বলে দিলাম। তবে হ্যাঁ, কিছু কিছু গান থাকে যেখানে এটা ব্যবহার করলে অনেক সুবিধা হতে পারে, তো সেই সব জায়গায় তোমরা যে স্কেলে আছে সেই জায়গায় তোমরা লাগিয়ে নেবে। দেখবে যে কোনো একটা গানের কর্ড যদি তোমরা চার্ট বের করো, দেখবে লেখা থাকবে ক্যাপো অন 4th ফ্রেট, ক্যাপো অন 5th ফ্রেট, এরকম লেখা থাকবে। ক্যাপো অন 4th ফ্রেট যদি লেখা থাকে, তাহলে 1, 2, 3, 4 নম্বর ফ্রেটে তোমরা ক্যাপোটা লাগিয়ে দেবে। এবার যে কর্ডগুলো বলা আছে, হয়তো বলা আছে এ, তারপর বলা আছে সি, তারপর বলা আছে ই, তাহলে আমি এখানে বাজাবো, এখানে আমি এ বাজাবো এইভাবে, তারপর বাজাবো আমি সি, তারপরে আমি বাজাবো ই, যা লেখা আছে আমি তখন এইভাবে করবো, ওপেন বাজাবো, কিন্তু বাজবে এখানে অরিজিনাল স্কেলের অরিজিনাল কর্ডটা। কিন্তু আমি আমার জানা এই সহজ সরল শেপগুলো ব্যবহার করেই জটিল জটিল জিনিসগুলো করে ফেলছি এখানে এটা লাগিয়ে, আমি না জেনে না বুঝেই করে ফেলছি, এই হচ্ছে ব্যাপার। এরকম একটা ব্যাপার ক্রিয়েট হবে। তো যাই হোক, তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো যখন দরকার পড়বে, কিন্তু সবসময় ব্যবহার না করাই ভালো। তো যাই হোক, তোমাদের ক্যাপো সম্বন্ধে জেনে আশা করি বেশ ভালো লাগলো। তো ভিডিওটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবে, দেখতে থাকো বাংলা গিটার। হরে কৃষ্ণ।